বন্ধুরা, একটা নতুন কেস আপনাদের সামনে শেয়ার করছি। খুব সুন্দর কেসটা। আমার সামনে যে এক জেন্টেলম্যান বসে আছেন, তার আমি মুখ দেখাবো না, অসুবিধা আছে, বা নামটাও বলবো না, কিন্তু এত সুন্দরভাবে ওষুধ সিলেকশন করেছি। আর দাদা বলল যে পুরো ভালো সুস্থ হয়ে গেলে তারপরে দাদা আমাদের মুখ দেখাবে, তাই তো দাদা? হ্যাঁ, তো এখন দাদা দেখাবে না, কিন্তু পুরো সুস্থ হয়ে যাক তারপরে। দাদার কি সমস্যা ছিল? ডান পায়ে, দাদা আমি যদি ভুল হয় আপনি বলবেন। হ্যাঁ, ডান পায়ে এই 7-8 দিন ধরে একটা ইলেকট্রিক লাইকের একটা পেইন হচ্ছে, কখনো কখনো, সব সময় না। আর ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগে দাদার 20 বছর ধরে সেটা ভুগছে। ঠিক তো দাদা? ঠিক বলছি? ঠান্ডাটা আর ঠান্ডা লাগলে কি হচ্ছে, কমে না, তাই তো? আর কাশি খুসখুসে সবসময় হয়েই যাচ্ছে। তার মধ্যে দাদা টাইমটা বললো সবসময় হচ্ছে, তার মধ্যে 5টা PM থেকে 9টা PM হচ্ছে, তাই তো? হ্যাঁ, আপনার কাশি সবসময় হয়, কিন্তু 5টা থেকে 9টার মধ্যে বেশি হচ্ছে, কষ্ট হয় ওই টাইমটা, বুকে বেশি কষ্ট হয়। আর কাশিটা যদি স্পুটাম একটু উঠে যায়, কফটা যদি উঠে যায়, তাহলে একটু রিলিফ হচ্ছে। আর চেস্ট, বুকের একটু ভারী ভারী ভাব আছে। এনার্জি লস, দাদার বয়স এমন কিছু নয়, বয়সটা আমি সব পর দাদা যে সুস্থ হোক তারপরে একবার বলবো। বয়স বেশি নয়, কিন্তু এনার্জি লস, কোনো কাজ করতে ভালো লাগে না। ইদানিং দাদার একটা স্ট্যামারিং হচ্ছে, মানে তোতলাচ্ছে, একটা কথা বলতে গেলে তোতলাচ্ছে, কথা কেটে যাচ্ছে। যে বলছে কি, কথাটা কি হচ্ছে, পুরোভাবে কথাটা হয় না, বলতে পারে না, কেটে যায় পুরো কথাটা। যে বলছে যে দাদার মিসেস বলছে যে কথাটা কেটে যাচ্ছে। আর মুখে একটা কোলাজমা আছে, আর অ্যাবডোমেনটা হেভিনেস, পেটটা ফোলা ফোলা থাকে, সেটাও দাদা বললো 5টা থেকে 9টার মধ্যে হচ্ছে। ঠিক তো? হ্যাঁ, পেটটা ভালো, সেটা 5টা। এই হচ্ছে দাদার সমস্যা। আর ওই মাথা কিছু মনে থাকে না, কিছু ভুলে যায়। আর কিছু বললাম না যে হ্যাঁ, আর ভুলে যাচ্ছে। আমি এটা মাইন্ডের মধ্যে লিখেছি আমি দাদা, যে মাইন্ডের মধ্যে দাদা ফরগেটফুল, মানে ভুলে যাচ্ছে, খুব ভুলে যাচ্ছে। তাহলে আমার দরকার টোটাল সিমটম আমি সিমটম নিয়ে দাদাকে ওষুধ দেবো। তা দাদার একটা ঠান্ডা লাগার প্রবণতা আছে, দাদার সারা শরীরে ঘাম হচ্ছে, পায়খানাটা কনস্টিপেশন হচ্ছে, শক্ত পায়খানা হচ্ছে। খেতে ভালোবাসে মিষ্টি, লবণ খেতে ভালোবাসে, গরম খাবার খেতে ভালোবাসে। দাদা খুব সাংসারিক, সবাইকে সব কিছু দেবে, তার মধ্যেও কোথায় একটু বাজারে একটু মানে একটু কম, একটু পয়সা একটু সেভ করতে পারবে, তার জন্যে 1.5-2 কিলোমিটার দূরে সাইকেল চালিয়েও সেখান থেকে জিনিসপত্র নিয়ে আসে। ঠিক বলছি দাদা? একদম সে সাংসারিক আছে। আর সেলফ ডিসিশন ছিল, এক বছর ধরে এই ভুলে যাচ্ছে বলে, আগে নিজে যা ডিসিশান নিত নিজে একাই নিত, কাউকে জিজ্ঞাসা করতো না, কিন্তু রিসেন্ট সে ভুলে যাচ্ছে, তার জন্য এখন রিসেন্ট ডিসিশানটা আপনি নিতে পারছেন না। ঠিক তো? তাহলে আমি দাদাকে ক্লাব মস দিলাম, বা লাইকোপোডিয়াম 0/1 0/2 আমি 3 বার করে দেবো, সকাল দুপুর রাত্রে দাদাকে দেবো, এই মুহূর্তে দেবো। দাদার একটু কাশি সর্দির জন্য আমি আবার কন্ট্রোলে আসলে তখন আবার 1 বার বা 2 বার আস্তে আস্তে করে দেবো। তো লাইকোপোডিয়াম কেন নিলাম? অ্যাগ্রাভেশনের টাইমটা, কাশিটা বাড়ছে 5টা থেকে 9টায়, 5 PM থেকে 9 PM, পেটের ভার ভাবটা সেটাও হচ্ছে 5টা থেকে 9টা অবধি হচ্ছে। ঘাম প্রচুর, সারা শরীরে, সারা মাথায় ঘাম হচ্ছে। কনস্টিপেশন একটা চলছে দাদার, মাঝে মাঝেই একটা পায়খানা নরম করবার জন্য একটা ওষুধ আপনার মাঝে মাঝেই খেতে হয়। হ্যাঁ, পেট সাফা খেতে হয়। আচ্ছা, তাহলে কনস্টিপেশন চলছে। মিষ্টি খেতে ভালোবাসে, লবণ লাগে, এই যে দাদাকে বকলাম দাদা লবণ খাবেন না আশা করি। গরম খাবার খেতে ভালোবাসে, অ্যাভারিস আছে, সেলফ ডিসিশন মেকার। তাহলে কি হলো? তাহলে ক্লাব মস নিশ্চয়ই আপনারা বুঝলেন কী লাগলো। তাহলে আমরা কী দিলাম? সর্দি ঠান্ডা লাগার প্রবণতা, সেটা 5টা থেকে 9টা অবধি। গ্যাসটা হচ্ছে, সেটাও পেটটা ভারী ভারী হয় 5টা থেকে 9টা অবধি। কনস্টিপেশনের একটা ধাঁচ রয়েছে। মিষ্টি খেতে ভালোবাসে, লবণ খেতে ভালোবাসে, মাইন্ডের মধ্যে ফরগেটফুল, অ্যাভারিস এবং সেলফ ডিসিশন মেকার, মানে একটু সাংসারিক। এবং 1 বছর আগেও সে ডিসিশান নিতে পারতো, একাই নিত, কিন্তু এই রিসেন্ট ভুলে যায় বলে একটু নিজের ডিসিশানটা নেয় না। আর আমাদের সেই মহান ব্যক্তি যে কেন্ট আমি কেন্ট রিপার্টরি দেখলাম বাংলায়, ঠান্ডা লাগার প্রবণতা লাইকোপোডিয়াম একদম ফার্স্ট গেট রয়েছে, বড় করে লেখা আছে। তাইলে
আমি একদম কনফিডেন্সের সঙ্গে বলছি দাদা, আপনি একদম সুন্দরভাবে আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার কোনো সমস্যা হবে না। আর আপনি সুস্থ হলে আপনার বন্ধুদের বলবেন যে আপনি সুস্থ হয়ে গেছেন। ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, রাখছি।